এক বছরের বেশি সময় চলমান ইসরায়েলি বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। একসময় যেই জায়গাটি জনসমাগমে মুখরিত ছিল, সেখানে এখন শুধু চোখে পড়বে যুদ্ধের ধ্বংসাবশেষ। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে একবেলা খাবার ও পানির জন্য চলে হাহাকার। জাতিসংঘ বলছে এই ধ্বংসস্তূপকে পুনরায় বাসযোগ্য করে তুলতে প্রায় 15 বছর সময় লেগে যাবে। 7 অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালায় ইসরায়েলে, যার জবাবে গাজা উপত্যকায় সর্বাত্মক হামলার নির্দেশ দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। এতে হামাসের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনাগুলোতেও ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যার ভয়াবহতা আজ বিশ্ববাসীর চোখের সামনে। এ বিষয়ে ব্রেডফোর্ড ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক পল রজার্স বলেন, পাল্টা হামলার নামে এমন ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলের কাছে নতুন কিছু নয়। 2006 সালেও ইসরায়েল লেবাননের দাহিয়ায় নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেয়া ছিল তাদের মূল লক্ষ্য। যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তৎকালীন সময়ে ইসরায়েলের স্টাফ জেনারেল গাদি আইজেনকট দাহিয়া ডক্ট্রিন নামে একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী নেতানিয়াহু প্রশাসন গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। দাহিয়া ডক্ট্রিন পরিকল্পনা নিয়ে ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং জানায়, এই পরিকল্পনা মাফিক ইসরায়েল প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ব্যাংক, বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে মাটিতে মিশিয়ে দেয়। এতে খাদ্য, চিকিৎসা ও অর্থনৈতিক অবকাঠামো পুনরায় দাঁড় করাতে দীর্ঘ সময় লেগে যায়। এমনকি এই সমস্যা থেকে উত্তরণে পরনির্ভরশীলতাও বেড়ে যায় কয়েক গুণ। ফলে নাগরিক সমস্যা মিটিয়ে সামরিক খাতে নজর দিতে পারে না দেশগুলো। বিশ্লেষকদের মতে গাজা উপত্যকায় এই দাহিয়া ডক্ট্রিন পদ্ধতিতেই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নজিরবিহীন বিমান ও ড্রোন হামলা চালিয়ে প্রায় 44,000 গাজাবাসীকে হত্যাসহ এই উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। জাতিসংঘ বলছে, এই পরিস্থিতি থেকে গাজাকে টেনে তুলতে 350 বছর সময় লেগে যাবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।